আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এরপর জানিয়ে দিব ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি। এদিকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্য হবে অংশীদারিত্বের গণতন্ত্র বলেছেন আসম রব। আরও জানিয়ে দিব খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে মহিবী চৌধুরীর স্ট্যাটাস। সর্বশেষ জানিয়ে দিব গণতন্ত্র এখনো ফিরে আসেনি বলেছেন আব্দুস সালাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। আওয়ামী বাকশালীরা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় ২,০০০ মানুষকে হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার ৬ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর মিরপুর মরিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামাতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানার আমির শাহ আলম তুহিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ওহিদুল ইসলাম সাদির পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, মহানগরীর সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম। ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি। বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম বীর উত্তম এর দেওয়া সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুড়ে দিয়েছেন, এবার সে মিনহাজুল আরেফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার ৬ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার অবস্থান জানান। রোববার ৫ জানুয়ারি রাত ৯টার দিকে এক লাইভের টকশোতে কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম বীরুত্তম। ২ ঘন্টার লাইভ টকশোর আয়োজক ও সঞ্চালক ছিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। টকশোতে মেজর ডালিম ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন। মেজর ডালিমের এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য কাউন্ট্রিতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় এই মেজর ডালিম ইস্যু। মিনহাজুল আরেফিন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি। তিনি আরও লেখেন, আর এরপরই বট বাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন, যদিও উপদেষ্টা মেজর ডালিম ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কোনো প্রশ্নের উত্তর দেননি। রাষ্ট্র সংস্কারের লক্ষ্য হবে অংশীদারিত্বের গণতন্ত্র বলেছেন আসম রব। স্বাধীনতার পতাকা উত্তোলন জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন, রাষ্ট্র সংস্কারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত বিদ্যমান সংকুচিত গণতন্ত্রের পরিবর্তে বিকাশমান সমাজশক্তির অংশীদারিত্ব ভিত্তিক গণতন্ত্র। এই রাজনৈতিক ব্যবস্থায় সমস্ত জনগণের স্বার্থ রক্ষাকারী নতুন এক রাষ্ট্রশক্তির উদ্ভব ঘটবে। বিদ্যমান দানমূলক ও অগণতান্ত্রিক ব্যবস্থার বিপরীতে এটা হবে মূলত জনগণের প্রকৃত ক্ষমতায়নের রাজনৈতিক বন্দোবস্ত। সোমবার ৬ জানুয়ারি স্বাধীনতা আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের প্রধান সংগঠক সিরাজুল আলম খানের ৮৪তম জন্মদিন উপলক্ষে সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আসম আব্দুর রব এসব কথা বলেন। দপ্তর সম্পাদক কামরুল হাসান অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আব্দুর রব
বিকাশমান রাজনৈতিক শক্তির রাজনৈতিক ভূমিকা শাসনতান্ত্রিকভাবে প্রবর্তিত হলে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তিগুলোর রাজনৈতিক কার্যকলাপ চূর্ণ করার সুযোগ সৃষ্টি হবে, প্রচলিত রাজনীতি সৃষ্টিশীল জনগণের মুখে চ্যালেঞ্জে পড়বে। খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে মাহিবী চৌধুরীর স্ট্যাটাস। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেছেন বিকল্পধারা বাংলাদেশ দলের যুগ্ম মহাসচিব মাহিবী চৌধুরী। সোমবার ৬ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে খালেদা জিয়ার লন্ডন সফরের কথা উল্লেখ করে এ প্রার্থনা করেন তিনি। মাহিবী চৌধুরী লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য অচিরেই লন্ডন যাচ্ছেন। অতীতের সব রাজনৈতিক পার্থক্য ও ভুল বোঝাবুঝি সত্ত্বেও এই পুনর্মিলনের আন্দোলনে আমার হৃদয় এক অনির্বাচনীয় শান্তি ও তৃপ্তিতে ভরে উঠেছে। কিছু সময়ের মধ্যেই একটি মায়ের সঙ্গে তার সন্তানের পুনর্মিলন, একজন দয়ালু দাদির সাথে তার আদরের নাতি নাতনি ও পুত্রবধূর পুনর্মিলন ঘটতে যাচ্ছে। আমি কল্পনা করে আনন্দিত হই তাদের প্রথম পারিবারিক নৈশভোজ, যেখানে হাসি, আনন্দ, গল্প আর স্মৃতিচারণায় মুখরিত হবে তাদের পরিবেশ। তিনি লিখেছেন, গত বছরের ৫ অক্টোবর আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন। তার কষ্ট আর অসুস্থতার মুহূর্তগুলোতে আমরা দেখেছি আমার আর বোনদের উপস্থিতি তার মুখে হাসি এনে দিয়েছে। আমার মা এবং তার নাতি নাতনিদের সান্নিধ্যে তিনি বার্ধক্য জয় করে প্রতিটি মুহূর্ত উপভোগ করতেন, কখনো তার প্রিয় গান গেয়ে, কখনো প্রিয় কবিতা আবৃত্তি করে। তার জীবনের বড় বড় অর্জনের চেয়ে এসব সাধারণ মুহূর্তগুলোই তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তুলত। গণতন্ত্র এখনো ফিরে আসেনি বলেছেন আব্দুস সালাম। দেশবিরোধী নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে, তবে এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে। সোমবার ৬ জানুয়ারি বগুড়ার টিএমএসএস অডিটোরিয়াম হলরুমে জেলা বিএনপির উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্যে বিশ্বাস করেন, তারা সবাইকে নিয়ে কাজ করতে চান। আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবেলার মধ্য দিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ওবায়দুর রহমান চন্দন প্রমুখ।